প্রবাসে হাউস ড্রাইভিং এর চাকরি করা আর বাংলাদেশে ফায়ার সার্ভিসের চাকরি করা একই কথা। ফায়ার সার্ভিসের চাকরি করলে আপনাকে সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকা লাগে, জানি না কোন দিক থেকে কল চলে আসে। ঠিক প্রবাসেও ব্যাপারটা আছে, আপনি যখন হাউস ড্রাইভারের চাকরি করবেন তখন আপনাকে সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকা লাগবে, জানি না কখন কোন সময় কোন দিক থেকে কল চলে আসে। সেটা সকাল, বিকাল, দুপুর, রাত, কোনো টাইম নির্দিষ্ট করা নাই যে কখন কল আসবে। আজকের ব্যাপারটা দেখেন, সকাল থেকে আমার পরিকল্পনা ছিল একরকম, এখন দুপুরে এসে পুরো পরিকল্পনা চেঞ্জ হয়ে গেছে। বসে কল দিছে, বিল্ডিং এ গাড়ি আসি নাকি দাঁড়ায় আছে। রিসেন্টলি যে ফ্ল্যাটটা আমরা ভাড়া দিছি ওটাতে মানুষ উঠবে, মানে জিনিসপত্র আনছে, উনি নাকি গাড়ি নিয়ে এসে দাঁড়ায় আছে। আগের থেকে আমাকে কল দে নাই, আমি মাত্রই খাইতে বসছিলাম, তাড়াহুড়া করে খেয়ে রওনা দিয়ে দিছি। এখন প্রায় চলে আসছি বিল্ডিং এর পাশাপাশি। এই হচ্ছে যে এখানকার অবস্থা, কোনো কিছুর গ্যারান্টি নেই কখন যে কি হয়। হ্যাঁ, গাড়ি দেখতেছি, আমি একটা গাড়ি দেখা যাচ্ছে বিল্ডিং এর সামনে। হ্যাঁ, বিল্ডিং এর সামনে গাড়ি একটা দেখাই যাচ্ছে। যাক, ভালো। এখন জিনিসগুলো নামানো দরকার। দুপুরে আসছি বিল্ডিং এ, এখনো পর্যন্ত কাজ শেষ হচ্ছে না, বুঝেন তো। এখানকার লোকেলেরা ভাড়া নিছে, একটা ঘরের ভিতর কত কিছু থাকে। তো এখনো পর্যন্ত জিনিস উঠাচ্ছে, আমাকে টাকা লাগতেছে। এই যে গাড়ির সাথে যে মাস্ট্রিগুলো আসছে ওদেরকে পাহারা দেওয়া লাগতেছে। বিল্ডিং উপরের তলা, একদম 3 তলায় জিনিস আছে, সো ওদেরকে একা ছেড়ে দেওয়া যাচ্ছে না, দিলে সমস্যা আছে। কারণ ওরা কোথায় থেকে আসছে, এখন আমি যদি পরে কিছু হয়, যে ঘর ভাড়া নিছে ওকে যদি বলি যে এরকম এরকম জিনিস পাচ্ছি না, ওগুলো আমি কি জানি, আমি তো দেখি নাই। তো এটা সমস্যা, এই জন্য অপেক্ষা করা লাগতেছে, কিছু করার নেই। জানি না আর কতক্ষণ অপেক্ষা করা লাগে। এই হচ্ছে যে দায়িত্ব। আমি থাকলে আমার এই ফেরাসানিগুলো হইতো না। ও দেশে চলে যাওয়াতে এখন আমার ফেরাসানি বেড়ে গেছে, অপেক্ষা করতেছি আর কি।